দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি রাজনৈতিক দল বিএনপির সমর্থক হওয়ায় গত ১৬ বছর কোণঠাসা থাকতে হয়েছে তাকে। রাজনৈতিক রোষানলের কারণে স্টেজ শো থেকেও দূরে ছিলেন তিনি। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ন্যান্সি বলেছিলেন, এবারের ঈদটা আমার জন্য অন্যরকম আনন্দ নিয়ে এসেছে, কারণ শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে আমি নতুনভাবে কাজ করতে পারছি, মামলার হয়রানি ছাড়াই চলাফেরা করতে পারছি, তাই এবারের ঈদ আমার জন্য বেশি আনন্দের। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গত ফেব্রুয়ারিতে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। বর্তমানে বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই বাড়িটি ভাঙার ১ মাস পর সেখানে গিয়ে ছবি তুলেছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। বুধবার দিবাগত রাতে সেই ছবি ফেসবুকে শেয়ার করে তিনি লিখেছেন, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, পরাধীনতার শিকলমুক্ত একটি নতুন বাংলাদেশের সূচনা। অপর একটি পোস্টে এই শিল্পী লিখেছেন, আমি এখন আছি সুখে, আগুন জ্বলুক খুনির দোসরদের বুকে, ঘুমাতে গেলাম। এর আগেও একাধিকবার আওয়ামী লীগের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করেছেন ন্যান্সি। তারই ধারাবাহিকতায় এবারও ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়িতে গিয়ে ছবি তুলতে দেখা গেল এই কণ্ঠশিল্পীকে। নিউজ ডেস্ক, আমাদের সময়।